به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله जोरे जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আলহামদুলিল্লাহ ফেনী জেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের প্রথম দিন আজকের যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে কোরআনী মজলিসে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রব্বুল আলামিন ডেকে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সারা পৃথিবীর মানুষকে বিশেষ করে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা একে অপরকে ভালো কাজে সৎ কাজে তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো সাবধান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ঝগড়ার কাজে গুনাহের কাজে অসৎ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না মনে রাখবেন সব সময়ের জন্য আপনার আমার প্রতিটি কাজ ভালো কাজের সহযোগিতার জন্য হতে হবে নেক কাজের সহযোগিতার জন্য হতে হবে প্রত্যেকে আমাদের নিজের অবস্থান থেকে আমি আমার নিজ অবস্থান থেকে যদি প্রত্যেকেই চিন্তা করি আমিও দ্বীনের উপকারের জন্য খেদমত করব আমার যেই কাজের কারণে দ্বীনের উপকার হবে আমার যে কাজের কারণে ইসলামের উপকার হবে আমি সেই লাইনে কাজ করব
যদিও হয়তো আমার অবস্থান থেকে কাজটা খুব ছোট, কারণ আমি মানুষ, ছোট কাজটাও ছোট হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে কাজ ছোট বড় এটা দেখার বিষয় না। আল্লাহর কাছে দেখার বিষয় হলো আপনার আমার মেহনত ঠিক আছে কিনা। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালাবে, আগুনে জ্বালানোর জন্য বিশাল গর্ত করে এর মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তো গিরগিট নামের এক প্রাণী, আমাদের দেশে কি বলে কাকলাস, এই প্রাণীটা বারবার করে গিয়ে আগুনের মধ্যে ফু দিতেছে, জোরে জোরে ফু দেয়। হ্যাঁ, কার্লিশ বলেন, যাই হোক এক এক দেশে এক এক রকম ভাষা। আচ্ছা, এই ছোট্ট প্রাণীটার ফু দেওয়াতে আগুনের পরিমাণ কি বাড়বে? বলেন না, কমবেও না বাড়বেও না। তো ওই ছোট্ট প্রাণীটা বারবার করে আগুনের মধ্যে ফু দিয়ে বুঝাইতে চায়, নমরুদ তুমি টেনশন করো না, আমি তোমার পক্ষে আছি। ভিন্ন দিকে আপনি চিন্তা করেন, একটা কবুতর, চিনেন তো কবুতর? কথা বলেন না কেন? জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন, আস্তে আওয়াজ কিন্তু আমি একদম পছন্দ করি না। আবার ঠিক আস্তে বলে, জোরে বলেন। এই কবুতর নামের প্রাণীটা বারবার করে নদীর মধ্যে ডুব দেয়, এই ঠোঁটের মধ্যে 2-3 ফোঁটা পানি নেয়, বারবার করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আগুন জ্বালানো হচ্ছে ওই আগুনের মধ্যে পানির ফোঁটা ফেলে। একটা কবুতর মুখের মধ্যে কয় ফোঁটা পানি নিতে পারে? 2 ফোঁটা, 3 ফোঁটা, 5 ফোঁটা সর্বোচ্চ। কবুতর নিজেও জানে যে আমার এই 2 ফোঁটা 3 ফোঁটা পানিতে আগুনের কিচ্ছু হবে না। নমরুদ যে কায়দায় আগুন জ্বালাইতেছে, এই আগুন নিববেও না কমবেও না। আমি 2-3 ফোঁটা পানি ফেললে আগুনের কোনো তাপ কমবে না। তো বারবার করে কবুতর উড়ে উড়ে যায় গিয়া পানির মধ্যে ডুব দিয়া আবার এসে 2-3 ফোঁটা করে বারবার বারবার করে এই চেষ্টা ফিকির মেহনত দিয়ে কবুতর বুঝাইতে চায়, আল্লাহ তুমি দেখো আমি তোমার বন্ধুর পক্ষে কাজ করছি। এই ফ্ল্যাশ লাইট বন্ধ করেন। তুমি দেখো আমি তোমার পক্ষে কাজ করছি, তোমার নবীর পক্ষে ছিলাম, তোমার খলিলের পক্ষে ছিলাম। আল্লাহ তাআলা এই কবুতরকে এত কবুল করে নিয়েছেন, এত কবুল করে নিয়েছেন, বাইতুল্লাহর হেরেমে যদি চলে যান দেখবেন ওই হেরেমের মধ্যে হাজার হাজার কবুতর রয়েছে। পৃথিবীর সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহ পাক করে জায়গা করে দিচ্ছে। কি কথা বলেন না কেন? মদিনাতুল মুনাওয়ারায় গেল এই একই অবস্থা। আপনারা যারা বাংলাদেশে আছেন, সিলেটের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মাজারেও গেলে দেখবেন ওখানে অনেক কবুতর। বাংলাদেশে তো প্রচলনই আছে একটা কথা, জালালি কবুতর। দেখেন এই কবুতর নিজেও জানতো আমার 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি, 3 ফোঁটা পানি দিয়া নমরুদের প্রজ্বলিত আগুনকে আমি মোটেও নেভাতে পারবো না, এটা আমার দ্বারা মোটেও নেভানো সম্ভব না। এত বিশাল আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর এতগুলো মানুষ জানানোর জন্য ফিকির করছে, চেষ্টা করছে, আমি 1 ফোঁটা 2 ফোঁটা ফেললে কি বা ফায়দা হবে? কিন্তু না, কবুতর বুঝাইতে চাইলেন আমার 1 ফোঁটা 2 ফোঁটায় কোনো ফায়দা হবে না, এটা আমিও জানি, কিন্তু আল্লাহকে দেখাবো, আল্লাহকে দেখাবো। মালিক তুমি সাক্ষী থাকো, তোমার কুদরতে নজর দিয়ে দেখো আমি তোমার বন্ধুর পথ ছাড়ি নাই। কি হবে? চরমনাই রাজনীতি করে কি হবে? কোনো ফায়দা হবে না। চরমনাইওয়ালারা এদেশে কোনোদিন ইসলাম কায়েম করতে পারবে না। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম।
চরমনাইওয়ালারা ছোট্ট দল, সে গাছের এক চারা কিচ্ছু করতে পারবে না। আপনার কথাই মেনে নিলাম। এই ফেনী জেলা মুজাহিদ কমিটি ছোট্ট এক মাহফিল করে কিচ্ছু করতে পারবে না। আপনার কথাই মেনে নিলাম। আমাদের সারা জীবন আন্দোলনের পরেও ধরে নেন যে আমরা সারা জীবন আন্দোলন করার পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের দল কোনোদিন ক্ষমতায় যেতে পারে নাই। ধরে নেন, কথা বুঝতেছেন? ধরে নেন কোনোদিন ক্ষমতায় যেতে পারে নাই, কোনোদিন সংসদ ভবনে বসতে পারে নাই, কোনোদিন তারা ক্ষমতার স্বাদ ব্যবহার করতে পারে নাই। তাদের দল ছোটই রয়ে গেছে, আজীবনই ছোট রয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে তো বলা যাবে, আল্লাহ আমার ক্ষমতা ছিল এতটুকু ইসলামের রাজনীতি করে ইবাদতে শরীক হওয়া, আমার সাধ্য ছিল এতটুকু, আমার সাধ্য ছিল এতটুকু, আমার সাধ্য অনুযায়ী ইসলামী রাজনীতি করে এই সাইটটুকু ইবাদতে পরিপূর্ণ করেছিলাম। আমি বেশি কিছু পারি নাই আল্লাহ, অনেকে অনেক কিছু পারছে আল্লাহ, আমি পারি নাই। এরা জোট করে ভোট করে মোট করে বহুত কিছুর ফায়দা নিছে, আমি পারি না। কি কথা বুঝেন না? আমি এগুলা পারি নাই। তোমার দ্বীনকে টিকায় রাখতে গিয়ে, মজবুত রাখতে গিয়ে কোন মুনাফিকের সাথে, কোন কাফিরের সাথে জোট করতে পারি নাই। আমি ছোটই ছিলাম, আজীবন ছোট থাকবো। আল্লাহর কসম, বড় হওয়ার প্রয়োজন নাই। কারো মুনাফিকের সাথে, বদমাশের সাথে জোট করে আমাদের ক্ষমতা যাওয়ার প্রয়োজন নাই। ওই লিয়াজু বহুত আগে শেষ হয়ে গেছে। লিয়াজু যদি করতাম এতদিনে মন্ত্রী আমরাও 2-4টা থাকতাম। ঠিক কি বুঝা বলতেছেন না বুঝা বলতেছেন? এই সাবধান। আমি মনে করি এখানে সব চরমনাইয়ের মুরিদ আছেন না, বিরোধী ভাইরাও থাকতে পারেন। আপনি ঠান্ডা মাথায় কথাটা বুঝবেন। আমি এখানে চামচামি করার জন্য আসিনি, চরমনাইয়ের দালালি করার জন্য আসিনি। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আমি আমাকে বলছি, যতদিন পীর সাহেব চরমনাই দ্বীনের উপরে থাকবেন, হক উপরে থাকবেন, আমি ব্যক্তি আজাদি ইসলামের জন্য পীর সাহেব চরমনাইয়ের সঙ্গে থাকব। আপনাদের লজিক কি আমি জানি না। যদি কোনোদিন দেখি, আল্লাহ না করুক, যদি কোনোদিন দেখি পীর সাহেব চরমনাই নিজেও দ্বীন থেকে, ইসলাম থেকে, শরীয়ত থেকে হক রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তায় পা বাড়িয়েছে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে প্রথম কথা বলবো। আমরা দালালি করি না কোনো ব্যক্তির, আমরা দালালি করি মদিনাওয়ালার। কার দালালি করি? বলেন, কার দালালি করি? আমরা রাসূলের সেনা। কথা কন না? কার সেনা? জোরে, কার সেনা? আমাদের নেতাকে। জোরে, আমাদের নেতাকে। না, আমরা পীর সাহেব চরমনাইকে নেতা মানি না। আমরা পীর সাহেব চরমনাইকে নেতা, আমরা শায়েখ চরমনাইকে নেতা মানি না। আমরা নেতা মানি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। ঠিক কিনা বলো? আমরা আমাদের রাহবার মনে করি, পীর সাহেব চরমনাইকে আমরা রাহবার মনে করি। কথা বলেন না কেন? রাহবার যদি রাস্তা যতদিন ঠিক দেখাবে আমরা চলবো, রাস্তা যেদিন সঠিক দেখাবে না আমরা চলবো না। দালালি করি? বলেন না, দালালি করি? আমরা কার দালাল? বলেন, কার দালাল? নবীজির দালাল। কার দালাল? আমরা সবাই রাসূল সেনা। এই আওয়াজ এটা দিয়ে আবার রাসূল সেনাও দাবি করেন। রাসূল সেনার এই আওয়াজ হয় নাকি মিয়া? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? কথা কয় না? শুনছেন? আল্লাহু আকবার। 6 বছর হয়ে গেল, মাত্র 79 জন মুসলমান
ইসলাম এখনো চুপচাপ করে প্রচার করা লাগতেছে, প্রকাশ করা নিষেধ, কারণ প্রকাশ করলেই মার খাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, লম্বা ইতিহাস, শেষটুকু বলছি, এক হাতে বোন জামাইকে ধরা, আরেক হাত দিয়ে বোনকে ধরা, তার বাড়িটার খাপ খোলা উলঙ্গ অবস্থায়, কোমরের মধ্যে খোঁচা, দারুল আরকামের দিকে আসতেছে, সাফা পাহাড়ের দিকে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাহাবায়ে কেরাম আবু বকর, উসমান, আলী, সাহাবায়ে কেরামরা তখন যে কয়জন সাহাবী ছিলেন সব দাঁড়িয়ে গেলেন, বারবার করে নবীজির দিকে তাকিয়ে ইশারা করছেন, হুজুর আপনি একটু ইশারা করেন, ওমরকে শেষ করে দেব। আপনি শুধু একটু ইশারা করেন, ওমরকে শেষ করে দেব। রাসূল আরবি কয়, একটু থামো, দেখি ওমর কি করে, দেখিও কি করে, সুযোগ দাও। সাহাবায়ে কেরাম কয়, হুজুর আপনি কোন ফাইনাল বানায় ফেলাম। নবীজি কয়, না, চুপচাপ থাকো, দেখি কি করতে চায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ধীরে 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 চলে আসলেন নবীজির সামনে, একেবারে নবীজির সামনে দাঁড়ায় গেছে। হাদিস কিতাবে এসেছে রাসূল আরবি ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে হালকা একটু খোঁচা দিছে। আর নবীজি ডেকে বললেন, কি কি ব্যাপার আমার, কেন এসেছ? নবীজির জবানের কথা আর হালকা আওয়াজ, হালকা আঘাত, এতটুকুর কারণে হযরত ওমরের পুরো শরীরটা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে, চোখ থেকে দরদর করে পানি বের হতে আরম্ভ করেছে। নবীজির পায়ের সামনে বসে পড়েছেন ওমর, তরবারিটা কোমর থেকে বের করে নবীজির পায়ের সামনে লম্বা করে বিছায়া দিয়েছেন। আর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন এ তরবার ছিল আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম, এ তরবারে আপনার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। হুজুর আপনি যদি একটু পারমিশন দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, লোডশেডিং মার্কা দিবেন না, আওয়াজ দিয়ে চিল্লায় দিবেন। হুজুর আপনি পারমিশন দেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জবানে জবান মিলিয়ে কালিমা পড়িয়ে মুসলমান বানায় দিলেন। সাহাবায়ে কেরাম খুশিতে আবেগে, ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে, মক্কাতুল মুকাররমার শক্তির অর্থে ইসলামের পক্ষে চলে এসেছে। সাহাবায়ে কেরামরা এত জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে যে আওয়াজের কারণে আল্লাহু আকবারের ধ্বনি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ওই বাইতুল্লাহর সামনে বসা ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, উমাইয়া, উবাই, আরো যত যত কাফিররা আছে, এরা সব ওখানে বসা ছিল। হযরত ওমর বিশ্বনবীর দিকে তাকিয়ে কয়, হুজুর আপনি যদি একটু পারমিশন দেন, আমি আপনার সাহাবীদেরকে নিয়ে তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত যাব। তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত যাব। নবীজি পারমিশন দিলেন। হযরত ওমর সামনে সামনে চলতেছেন, আর সব সাহাবীরা, ওই সময়ের খুব গুটি কয়েকজন সাহাবী পেছনে পেছনে চলতেছেন। হযরত ওমর সামনে সামনে চলেন আর আওয়াজ দিচ্ছেন, লিল্লাহি তাকবীর। আপনাদের মতো নেড়া আওয়াজ দেয় নাই, আরো জোরে আওয়াজ দিছে, লিল্লাহি তাকবীর। এমনি আওয়াজ দিছে নাকি? ওই আওয়াজের কারণে আবু জাহালের ভেতরটা কাঁপতে শুরু করছে। কেমন আওয়াজ মনে করেন? আপনাদের আওয়াজে ফেনী জেলা কাঁপবে তো দূরের কথা, এই মাটি তো কাঁপে না। হযরত ওমর সামনে সামনে চলতেছেন আর পেছনে নবীজির সাহাবীরা ঈমানি পাওয়ার নিয়ে আওয়াজ দিচ্ছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এভাবে তাকবীর দিয়ে দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত চলে গেছে। আবু জাহাল তাকায় দেখে, হায় হায়, ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, এই মক্কার কাফিররা, শুনে রাখো, আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যদি চাও আজকে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলে বইল,
পরীক্ষা হয়ে যাবে কে কতটুকু মায়ের দুধ পান করেছ, পরীক্ষা হয়ে যাবে কার বুকের কতটুকু পাতা। সাবধান, যদি তোমার স্ত্রীকে তুমি বিধবা করতে না চাও, যদি তোমার সন্তানদেরকে তোমরা ইতিম করতে না চাও, আজকের থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। হযরত ওমর কয়, আমি মার দিছিও মার খাইছিও, মার দিছিও খাইছিও, আমরা দেইও না খাইও না। তাহলে সাহাবীর একটা সুন্নত আমাদের মধ্যে আছে। সাহাবী হযরত ওমর, শুধু সাহাবী হযরত ওমর না, অধিকাংশ সাহাবী, সব সাহাবীদের জীবনের ইতিহাস মার দিছেন খাইছেন, দুইটা। কথা কন না? আমরা দেইও না খাইও না, আবার কত চমৎকার করে বলি সাহাবীদের অনুসরণ করি। ফাইজলামি এটা, এটা বাদ পাড়ি ছাড়া কিছু না। সাহাবীদের অনুসরণ যদি করতে হয় তাহলে কম পক্ষে হলেও মার খেতে হবে, আর যদি পরিপূর্ণ অনুসরণ করতে হয় প্রয়োজন হলে মার দিতে হবে। কথা কও না কেন মিয়া? এজন্যই বলেছি আমরা রাসূলের সেনা, সুতরাং আওয়াজ কম হতে পারে না। জোরে বলেন, আওয়াজ কম হতে পারে। এই যুবক যারা আছে গলায় কাশি দিয়ে ক্লিয়ার করো, স্লোগান একটা স্টার্ট হয়ে যায়, হবে নাকি স্লোগান? যদি বলি আমরা সবাই রাসূল সেনা, সবাই পারেন তো? সবাই পারেন তো? এরপরে যদি বলি আমার নেতা তোমার নেতা, এই ঠিক আছে তো? মাশাআল্লাহ, দুই হাত উঁচা করেন, উঁচা করেন, টান টান করে উঁচা করেন, দুই হাত টান টান করে উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন। আওয়াজের কারণে পুরো ফেনী জেলা কাঁপতে হবে, ঠিক আছে? জোরে, ঠিক আছে? 313 জনের চেয়ে তো কম নাই, বেশি আছেন তো? কথা হয় না? 313 জনের চেয়ে তো বেশি আছেন, তাহলে বদরি সংখ্যার চেয়ে তো বেশি। কথা হয় না কেন? মুতার প্রান্তরে 1000 সাহাবীর চেয়ে তো অন্তত বেশি আছেন এখানে। সুতরাং আওয়াজ আসতে নয়, দুই হাত টান টান করে উঁচা করে, কণ্ঠের সমল শক্তি ছেড়ে দিয়ে আমরা সবাই রাসূল সেনা, হয় না? আরো জোরে, আমরা সবাই নবীর সেনা, আরো জোরে, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। হয় নাই? ঘরে ঘরে জানলো বললে হবে না। হ্যাঁ, কোথায়? না, এটাও ঠিক না। কিছু মানুষ আছে খালি ঘরে জ্বালায়, হেরা আর বাইরে জ্বালায় না। মানে খানকায় ঠিক আছে, বাইরে আর কথা হয় না কেন? শোনেন, খানকার পীর ময়দানের বীর ব্যাপার আছে। আমি গত কয়েকদিন আগে ঢাকার প্রোগ্রামে বলেছিলাম, বহুত পীর বাংলার জমিনে আছে, খানকার পীর ময়দানের বিলাই। খানকা ময়দানের, আবার অনেক আছে ময়দানের পীর, ময়দানের বীর, খানকার বিলাই। বুঝেন না? এই কিছু যারা খানকার পীর ময়দানের বিলাই, এদের স্লোগান হলো ঘরে ঘরে জ্বালো, তার মানে আর বাইরে ঘরে জ্বালাও না। আর যারা ময়দানের বীর খানকার বিলাই, এরা হলো সংসদে জ্বালো, তার মানে সংসদে ইসলাম না, আমার মুখে দাড়ি টুপি না থাকলেও সমস্যা নাই। আছে না একদল? কথা কয় না? সারা দুনিয়া ইসলাম কায়েম করে ফেলাবে, হ্যাঁ নিজের মধ্যেই ইসলাম নাই। এই জন্য আমি পুরো স্লোগানটা মডিফাই করছি, বলবো কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো খানকার পীর ময়দানেরও, জোরে, খানকার পীর ময়দানেরও, বিলাই না, বিলাই না, বীর, খানকার পীর ময়দানেরও। কথা বুঝেন? বুঝছেন তো? খানকার পীর ময়দানের, বুঝতে হবে, ঠিক আছে তো?
এজন্য কোরআন সুন্নাহর আলো, ঠিক আছে তো? আজকের থেকে স্লোগান পরিবর্তন হবে তো? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দ্বীনি মাহফিল যেখানে, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম আওয়াজ দিবেন, কামে লাগবে। মুসলমানদের আওয়াজটাই হলো একমাত্র সম্পদ, আর কোন সম্বল মুসলমানের নাই। কারণ মুসলমান অস্ত্র নিয়ে ময়দানে নামে না। মুসলমানরা মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ, দ্বন্দ্ব, দ্বিধা এগুলোর মধ্যে মুসলমান চলে না। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে জঙ্গির কোনো সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম। তবে হ্যাঁ, যেখানেই ঝামেলা হয় মুসলমান সেখানে তাকবীরের ধ্বনি দেয় তো বাতিল অটোমেটিক দৌড় দেয়। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই সিলেটের জমিনে এসে তাকবীরের ধ্বনি দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? আরে জোরে কি দিয়েছেন? তাকবীরের ধ্বনি দিয়েছেন। তো সিলেটের জমিন থেকে গৌর গোবিন্দ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। এই পিছনে একটা আওয়াজ পেলাম, ওই আওয়াজটা কই? হরেনের মাইকলা ভাই, পিছনে যে আওয়াজটা গেল কই? আওয়াজ কমাই দিছো নাকি? ওই আওয়াজটাও দাও ভাইরা আমার। তো আমরা কি বলছিলাম জানো? সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এসে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, তো গৌর গোবিন্দ ঘাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঢাকার আরেক চরিত্রহীনা মহিলা, নামটা আমি উচ্চারণ করতে চাই না, এই পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, বোরকার বিরুদ্ধে কথা বলেছিল। বাংলাদেশের তৌহিদি জনতা মাথায় কাফনের কাপড় বেঁধে যখন রাজপথে নেমে গিয়েছিল রাজধানীর, তখন এই কুলাঙ্গার বদমাশ মহিলা রাতের আধারে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আপনাদের এই চিটাগাং আসতে গিয়া চিটাগাং রোডের পরে কাঁচপুর ব্রিজের পরে একটা জায়গার নাম পড়ে, আপনাদের নামটুকু এখন মনে আছে কিনা জানি না, নামটা তলায় গেছে। দেওয়ানবাগ নামের একটা জায়গা আছে ওখানে। হ্যাঁ, ওখানে এক শয়তান ঘাঁটি গেড়েছিল, এক বদমাশ ঘাঁটি গেড়েছিল। আমার কলিজার টুকরা সরে তাজ উস্তাদ মুরব্বি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ওই সিলপুরটা চিটাগাং রোড এলাকা সহ কাঁচপুর ব্রিজ সহ যখন উলামায়ে কেরামদের নেতৃত্বে, হাক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে এই মাথার পাগড়িটা খুলে যখন কোমরে বেঁধেছিল, দেওয়ানবাগী রাতের আধারে পালাতে বাধ্য হয়েছিল। ওই আওয়াজ কিন্তু আমরা আজও ভুলি নাই, ওই আওয়াজ কিন্তু আমরা আজও ভুলি নাই। আমরা মারামারি করব না, কাটাকাটি করব না, হিংসা হাসাদ ফাসাদ আমরা করব না। ওটা করার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। কিন্তু সাবধান, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলো আমরা কিন্তু চুপচাপ ঘরে বসে থাকবো না। আমরা চাই হাদিস পড়াবো, এটাতেই আমাদের শান্তি। কথা কন না? আমরা বুখারীর দরস থেকে বের হতে চাই না, বুখারীর হাদিস পড়াতেই আমাদের শান্তি লাগে। আমাদের কোরআনের তাফসীর পড়তে পড়াতেই আমাদের শান্তি লাগে। আমাদের খানকার মধ্যে থেকে থেকে তাহজিব ও তামাদ্দুনের কাজ করতে আমাদের ভালো লাগে, তাজকিয়ার কাজ করতে ভালো লাগে, আমাদের মসজিদে ইমামতি করতে আমাদের ভালো লাগে, আমাদের ওয়াজ মাহফিলে বয়ান করতে আমাদের ভালো লাগে। আমরা চাই না এই ময়দানগুলো ছেড়ে রাজপথে নামব। তবে সাবধান, কোন বদমাশ, কোন শয়তান, কোন কাফির আর মুশরিকদের চক্রান্তে যদি আমরা বুখারীর দরস ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই, ওয়াজ মাহফিল বাদ দিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হই, আমরা যদি মসজিদে ইমামতি ছেড়ে রাজপথে নামতে আমরা বাধ্য হই, কোন বদমাশকে বাংলায় থাকতে দেওয়া হবে না, বাংলার রাজপথ অবরোধ করা হবে। ভোলায় মুসলমান করে মারছি, এরকম করে মাইরা মাইরা ঠান্ডা করবো। শোনেন, কোন রাজনৈতিক আলাপ না, এটা এটা ঈমানি আলাপ। কি আলাপ? প্রশাসনের ভাইয়ারা, সব শ্রেণীর ভাইয়ারা থাকতে পারেন,
কথাটা ভুল বুঝবেন না, আগে ঠান্ডা মাথায় ভেতরে নেবেন। এখানে যারা আছেন, যদি রাজনৈতিক নেতা কেউ থাকেন, আপনার নেতার বিরুদ্ধে বললে আপনার চান্দি গরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কথা কন না? আপনার নেতার বিরুদ্ধে বললে আপনার চান্দি গরম হবে, এটাই স্বাভাবিক। তা আপনি কেন বোঝেন না? আপনার নেতার চেয়ে আমি, আমার নেতা, আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। আমার নবীকে কোনো কুলাঙ্গার যদি ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে কেউ যদি সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীকে কেউ যদি শয়তান বলে গালি দেয়, আমার নবীকে কেউ যদি কোনো খারাপ অকথ্য ভাষায় গালি দেয়, আমারও তো মনে হচ্ছে ওর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বুঝেন তো? কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি নেই। যদি মনে করেন যে এই জাতীয় কাজ করেই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যাবে, আল্লাহর কসম কশ্চিন কালেও নয়। ভোলার ওই ঘটনায় সেদিন ঘটনাক্রমে প্রোগ্রামের কারণে আমিও বরিশালে ছিলাম। নিজের চোখে বরিশাল সদর হাসপাতালের রোগীগুলোকে আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তাদের দিকে তাকালে চোখের পানিগুলো ধরে রাখা যায় না, চোখের পানিগুলো ধরে রাখা যায় না। আমি রাত 9টা 10টার দিকে যখন বরিশাল মেডিকেলের মধ্যে ঢুকলাম, তখন 27 জন মানুষ মেডিকেল ভর্তি অবস্থায়। অনেকের বুকটা রাবার বুলেটের কারণে ঝাঁঝরা হয়ে গেছে, পিঠগুলো রাবার বুলেটের কারণে ঝাঁঝরা হয়ে গেছে, হাত পা অনেক জায়গা রাবার বুলেটের কারণে ঝাঁঝরা হয়ে গেছে। আর কিছু বড় বুলেট ঢুকেছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে অপারেশন করার প্রয়োজন হয়েছে। আমি কয়েকজনকে হাত ধরে একটু সান্ত্বনা দেওয়ার চিন্তা করলাম, বললাম আফসোস করেন না, আমরা আপনাদের পাশে আছি। ওরা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর সান্ত্বনা দেওয়া লাগবে না, হুজুর সান্ত্বনা দেওয়া লাগবে না। এই রাবার বুলেট দিয়ে বুক ঝাঁঝরা হয়েছে, পুরো শরীরটাও যদি ঝাঁঝরা হতো আমাদের আফসোস ছিল না। হুজুর সান্ত্বনা দেওয়া লাগবে না, হুজুর আমরা নবীর জন্য রক্ত দিতে ময়দানে গিয়েছিলাম। হুজুর আমরা নবীর জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে ময়দানে গিয়েছিলাম। মনে রাখবে মুসলমান ভোলায় জীবন দিয়ে এদেশের লক্ষ কোটি মুসলমানদেরকে তারা বুঝিয়ে দিয়েছে। আমরা আজকে 6 জন মানুষ বা 7 জন মানুষ শহীদ হলাম। শোনো, এই বাংলার জমিনে যদি কোনোদিন নবীর ইজ্জত হেফাজতের জন্য 6000 জীবন দিতে হয়, 6000 নয় 6 লক্ষ জীবন দিতে হয়, 6 লক্ষ নয় 6 কোটি নবী প্রেমিকদের যদি জীবন দিতে হয়, জীবন দিতে তৈয়ার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি কাউকে ফেলতে দেওয়া হবে না। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে আপনাদের, আমার সহযোগিতা যদি ছোট্ট হয় আমি চালায় যাব, কারণ আমি ইসলাম কায়েম করে ফেলবো, এটা আমার মাকসাদ নয়। আমার মাকসাদ আল্লাহকে দেখাবো। আল্লাহ, আমিও ইসলাম কায়েমের চেষ্টা করেছিলাম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কথাটা কার চিল্লায় বলেন? শাহাদাত আঙ্গুলিটা, ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় বলেন কথাটা কার? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ একে অপরকে যদি সহযোগিতা করতে হয়, দ্বীনের কাজে সহযোগিতা করো, সৎ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, সাবধান গুনাহের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। হিসাব মেলাবেন আপনি আর আমি যখন আপনার আমার মতো করে দ্বীনের খেদমত করতে যাব। এমনও হতে পারে ইসলামের জন্য কখনো কখনো ঘাম ঝরানো লাগতে পারে, কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে, কখনো জীবনটাও দেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু মুসলমান আজকের থেকে শপথ নিতে হবে,
আমরা ইসলামের জন্য রক্ত ঘাম জীবনটাও দিতে তৈয়ার, ইসলামের যাররা পরিমাণ ক্ষতি আমরা হতে দিতে পারি না। কারণ আমরা তো ওই নবীর উম্মত যেই নবীর উহুদের ময়দানে গিয়ে দান শহীদ করার কোনো প্রয়োজন ছিল না। নবীর আগের গুনাহ তো মাফ, পরের গুনাহ তো মাফ। কাফিররা তো কত প্রস্তাব দিয়েছিল আমার নবীকে, মুহাম্মদ তুমি যদি বলো মক্কার প্রেসিডেন্ট বানিয়ে দিব, তুমি যদি বলো মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে তোমার বিয়ে দেব, না না, আমার নবী প্রস্তাব গ্রহণ করলেন না। কারণ কি আমার নবী এই জন্যই গ্রহণ করলেন না? ক্ষমতা ওদের প্রস্তাবে হয়তো পাবো, কিন্তু দিন যাবাই হয়ে যাবে। আমি ওদের কারণে হয়তো নারী, সুন্দরী নারী পাবো, কিন্তু দিন যাবাই হয়ে যাবে। পাগল মনে করছো, চোর মনে মনেদের পাগল মনে করেছ। আমরা কি মোটেও বুঝি না তাদের সাথে লিয়াজু করলে 2-4টা আসন টাসন পাওয়া যাবে। আমরাও চিন্তা করেছি ক্ষমতা পাওয়া সহজ, কিন্তু ক্ষমতার কারণে যদি লিয়াজু করে দিন যাবাই হয়ে যাবে। আল্লাহর কসম, চরমনায়ওয়ালারা জীবন দিতে তৈয়ার, ইসলামের যাররা পরিমাণ ক্ষতি হতে দিতে পারে না। তুমি নিজে দালাল, এই জন্য আরেকজনের দালাল কইয়া গালি দাও। নিজে দালাল, এই জন্য আরেকজনের দালাল মনে করো। চরমনায়ওয়ালারা সরকারের কাছ থেকে 90 কোটি টাকা খাইছে, ওটা পাগলের ঘরের পাগল। কইতে পারা ঠরায় কইছি বেটা, তাহলে তো মোটামুটি মানা যেত না। 90 কোটি না 900 কোটি, 9000 কোটি খাইছে, তাহলে তো বুঝতাম আমিও মোটামুটি কিছু পাইছি। ঠিক কথা কন না কেন? এই 90 কোটি যারা খাইছো তাহলে বলি, আমিও তো ইসলামী আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা, আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতা। তোমার কাছে জিজ্ঞাসা করি, তোমরা যারা বলো 90 কোটি খাইছি, আমার ভাগটা কই? কি কথা বল না কেন? আর আমার পথটা একেবারে নরমাল পথ না। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ অর্থ সম্পাদক আমি, কেন্দ্রীয়। টাকার মূল চ্যাপ্টারটা তো আমার কাছে আবার দরকার ছিল। কি 90 কোটি অঙ্গ সংগঠন হিসেবে মোটামুটি আমার কাছে বড়টা আসার দরকার ছিল না? যেহেতু আমরা হুজুররা খাইছি, তো আইম্মা পরিষদ তো আমার কাছে আসার দরকার ছিল। আমার ভাগের টাকা তো কপাল পোড়া জাতি। তুমি নিজে দালাল, এই জন্য আরেকজনের দালাল মনে করো। তুমি নিজে তলে তলে টাকা খাও, এই জন্য আরেকজনের টাকা খোর মনে করছো। তোমার জামাই পীর সাহেব তরবাই বাটার কেন্দ্রীয় নেতা 90 কোটি টাকা খাবে তো দূরের ব্যাপার, পীর সাহেব তরবাইয়ের একজন আজ্ঞা মুরিদ, একজন ওয়ার্ডের দায়িত্বশীল, একজন ওয়ার্ডের নিম্নমানের সদস্যকে যদি 90 কোটি কেন 9000 কোটি টাকার কথা বলো, দিনের কারণে টাকার পিছনে লাথি মারবে, দিন ছাড়বে না। তোমার ধারণা আছে? তোমার ধারণা আছে এদের সম্পর্কে? ধারণা নাই তোমার এদের সম্পর্কে। দলটা ছোট হতে পারে, গাছটা ছোট হতে পারে, কিন্তু গাছটা মজবুত আছে। গাছটা, এই কথা কেন? গাছটা ছোট হতে পারে, গাছটা কি আছে? গাছের গোড়ায় পানি নেবে, পানি নেবে, কোনোদিন পেশাব নেবে না। চরমনাইওয়ালারা ইসলামের গাছের গোড়ায় পানি ঢালবে, কোনোদিন পেশাব ঢালবে না। কষ্ট হইতেছে মনে? রাগ করছেন বুঝি? ভিতরে অনেক ক্ষোভ জমে আছে, এই জন্য কথাগুলো না বলে আর পারলাম না। যদি কেউ রাগ করে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে মাফ চাই। এত প্রতিহিংসা কেন আপনাদের? এত প্রতিহিংসা কেন আপনাদের? সব মিলে কেন লেগেছেন চরমনাইয়ের বিরুদ্ধে? কি ক্ষতি করেছে আপনাদের? আমি তো প্রায় বলি ঘোষণা দিয়ে, আমি শেখ চরমনাইয়ের জবানে জবান মিলিয়ে আমিও তালে তাল দিয়ে বলি, শোনো, সারা পৃথিবীতে একজনের চরমনাইয়ের মুরিদ থাকবে না, প্রয়োজন নাই। বাংলাদেশেও থাকবে না, প্রয়োজন নাই। পীর সাহেব চরমনাই বাংলাদেশে থাকবে না, পীর সাহেব চরমনাইয়ের কেউ নেই বাংলাদেশে। তারপরে তুমি বলো, একজন মুরিদ যদি না থাকে, চরমনাইয়ের পীর যদি না থাকে, তুমি পারবা দেওয়ানবাগিকে উৎখাত করতে? পারবা ভণ্ডদেরকে উৎখাত করতে?
পারবা কথিত গণতন্ত্রকে উৎখাত করতে? যদি পারো তাইলে বলো আমরা সরে যাব মাঠ থেকে। কোনদিন পারবা না, বরঞ্চ তোমরাই দালালি করছ। যদি নাই পারো তাইলে আসো, আমাদেরকে তোমাদের খাদেম বানায়া দ্বীনের একসাথে খেদমত করি। ঠিক কি মন থেকে বলছেন না মুখে মুখে? এই ফেনী জেলার মুসলমান, ঠিক কি মন থেকে বলছেন না মুখে মুখে? আমরা একসাথে খেদমত করব, ঠিক কিনা বলেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওরে মুসলমান, দ্বীনের জন্য একে অপরকে সহযোগিতা শুরু করো। নিজের অবস্থান থেকে যতটুকু পারো দ্বীনের জন্য খেদমত করে আজ থেকেই চেষ্টা শুরু করো। মনে করতে পারো তোমার আমার খেদমত অনেক বড় হবে না, অনেক বড় হবে না, কিন্তু ছোট করে হলেও তো হতে পারে, ঠিক না বেটিক? আওয়াজ করে বল। ওরে মুসলমান, সাহাবায়ে কেরামদের খেদমতটাও তো প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ছোট ছিল। সম্মিলিত যখন খেদমত শুরু হয়ে গেল, আল্লাহর কাছে খেদমতটা এত পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহর কাছে সাহাবায়ে কেরামদের খেদমতের কারণে মাত্র 23 বছরের ব্যবধানে ইসলাম সারা বিশ্বে বিজয় করে দিলে। আজকে মদিনা থেকে 6000 6500 কিলোমিটার দূরে এই মহিপাল সরকারি কলেজ ময়দানে বসে দ্বীনের আলোচনা স্বাচ্ছন্দ্যে বসে শুনতেছ। স্বাধীন দেশেও দ্বীনের কথা শুনতেছ। এটা এমনি এমনি নয় রে মুসলমান, এটা আমার নবীর সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলামে বাংলার জমিনে এসেছে। নবীজির দান দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। নবীজির ঘাম রক্ত জড়ার বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে, এমনি এমনিতেই আসে নাই। সাহাবায়ে কেরামরা নিজের জীবনের মায়া করতো না, দ্বীনের মায়া তাদের মধ্যে বেশি ছিল। সাহাবায়ে কেরামরা নিজের সন্তানের মায়া বেশি ছিল না, দ্বীনের মুহাব্বত বেশি ছিল। সাহাবায়ে কেরামদের অন্তরে নিজের সন্তান, স্ত্রী, পরিবার পরিজনের জন্য যতটুকু মায়া, তার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহর দ্বীনের জন্য, ঠিক কিনা? নবী আমার দিকে বললেন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কাতার করে নামটা দেখে দাঁড়া যাও। সাহাবায়ে কেরাম সব কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এর মধ্যে একজন দাঁড়াইলেন যার নাম ছিল উকবা। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু তিনিও কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। উকবার এক ছোট বাচ্চা ছিল, নাম ছিল তার বশীর। মাত্র 7 বছর 6 বছর বাচ্চাটার বয়স। হযরত উকবার স্ত্রী ছিল না, এই কারণে বশীরের আম্মা ছিল না, বড় ভাই নাই, বড় বোন নাই। নবীজির সাথে বাবাই চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। বশীর বাচ্চা মানুষ, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা। আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে ডাক দেওয়ার জন্য বশীরের বাবা বশীরের কাছে বইলাও যায় নাই যে আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজির সাথে যুদ্ধের ময়দানে রওনা করেছেন। যুদ্ধের ময়দানে রওনা করেছেন, আশপাশের লোকজনের মাধ্যমে খবর পাইল বাবা মদিনায় নাই। বাবা মদিনার থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর সাথে শরীক হয়েছে। যুদ্ধ চলতেছে, এদিকে বশীর প্রতিদিন মসজিদ নববীর সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকে। ঘন্টার পর ঘন্টা, দিন দিন রাত রাত দাঁড়ায় থাকে। রাত্রি হলে মসজিদ নববীর বারান্দার মধ্যে ঘুমায়। দিনের বেলা রাস্তার দিকে তাকায় থাকে, আমার বাবা কবে ফেরত আসবে। আস্তে আস্তে করে একদিন 2 দিন সময় পার হয়ে 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 বদর যুদ্ধ শেষ হয়ে গেল। সব সাহাবীরা আস্তে আস্তে করে মদিনার দিকে ফিরতেছে। গুটি কয়েকজন সাহাবী আল্লাহর দুনিয়ার জমিনে নাই। কিছু কিছু সাহাবীরা আহত অবস্থায় জমিনের দিকে মদিনার দিকে ফিরতেছে। বশীর তাকায় দেখে সব সাহাবীরা আসে। ওই যে আবু বকর তিনিও এসেছেন, ওমরও এসেছেন, ওসমানও এসেছেন, আলীও এসেছেন। সাহাবীরা অনেক সাহাবীরা ফেরত এসেছে। কয়েকজন সাহাবীরা দেখা যায় না, এর মধ্যে আমার বাবারও দেখা যায় না। বশীর বারবার করে খুঁজে আমার বাবা কই, বাবারেও তো দেখা যায় না। আল্লাহ নবীর কাছে দৌড়ে চলে গেছে। নবী আমার মাত্র
যুদ্ধের ময়দান থেকে ফিরে মসজিদ নববীর মেম্বরের মধ্যে বসা বসির দৌড়ে গিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়ায় ডাক দিছে, গো পয়গম্বর, আমার আব্বু না আপনার সাথে গেল, আমার আব্বা কোথায়? নবী আমার কেমনে উত্তর দিবে, ও বাচ্চা, তোমার বাবা দুনিয়ায় না, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আমার নবী লজ্জায় উত্তর দিতে পারেন না, নবীজির চোখ দিয়ে টপ 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 করে শুধু পানিগুলো পড়ে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন, বশির বাচ্চা মানুষটাকে দেখে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। বশির তাকায় দেখে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়তেছে। বশির দৌড়ে গিয়ে বিশ্ব নবীর সামনে ডাক দাও, গো পয়গম্বর, আপনারে বলি, আপনি কেন আমার বাবার কথা উত্তর দেন না? আমার আব্বু কোথায়? আমার নবী লজ্জার কারণে চেহারাটা ডান দিকে ঘোরায় নিলেন। বশির দৌড়ে গিয়া ডান দিকে সে আবার নবীরে ডাক দেয়, গো পয়গম্বর, আমার বাবা না আপনার সাথে গেল, আমার বাবা কই? আল্লাহর নবী আবার চেহারাটা ঘোরায় বাম দিকে ফিরে দিলেন। বশির দৌড়ে আবার এখানেও চলে এসেছে, গো পয়গম্বর, আমার বাবা না আপনার সাথে গেল, আমার বাবা কই? আমার নবী নিজের চাদরটা দিয়ে চক্ষুগুলো মুছে আর চেহারাটা নিচে কইরা টপ টপ করে চোখের পানিগুলো ফালাইতেছে। বশির দেখে পয়গম্বরে আরবিকে বারবার করে জিজ্ঞাসা করে, কয় আমার বাবার কোথায়? বাবার কথা বলে না। হঠাৎ করে বশির আমার নবীর কদমের মধ্যে জড়ে পড়েছে আর ডাক দেয়, পয়গম্বর, সব সাহাবীদের দিকে তাকায় দেখি সবাই ফিল্লাহ, আমার বাবা কই? আমার বাবা কই? আমার নবীজি চোখ দিয়া পাটিগুলো পালায় আর বশিরের দিকে তাকায় ডাক দেয়, রে বশির, তুই কাঁদিস না রে বাবা, তোর বাবা দুনিয়ায় নাই, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বাচ্চা মানুষ বুঝে না, নবীজির দিকে তাকে ডাক দিয়ে, গো পয়গম্বর, ওই পশ্চিম আকাশের দিকে একটু তাকে দেখে সূর্য ডুবে যাবে যাবে অবস্থা, আমার বাবা ছাড়া আমার আর কেউ নাই, আমার মা নাই, আমার একটা বড় ভাই নাই, আমার একটা বড় বোন নাই, আমার চাচা চাচিও নাই। হুজুর, প্রতিদিন আমি আব্বার হাতটা ধরে ধরে আপনার দরবারে আসতাম, আব্বার সাথে সাথে আসলে আব্বু আপনার পিছনে দাঁড়ায় আসরের নামাজ জামাতের সাথে পড়তো। হুজুর, আব্বার সাথে ঘোরাঘুরি করতাম, মাগরিবের নামাজ আবার আপনার ইমামতের পেছনে দাঁড়ায় জামাতে পড়তাম। আবার এসব নামাজের সময় হয়ে গেল, পয়গম্বর, আব্বুর সাথে আমি নামাজের মধ্যে দাঁড়ায় চাইতাম, আপনার ইমামতিতে আমরা এসব নামাজ পড়তাম। হুজুর, রাত্র হয়ে গেলে আব্বুর হাত ধরে ধরে আমি বাড়িতে চলে যাইতাম, আবার বাবার নিজের হাত দিয়ে ভাতগুলো খানা মাখায় মাখায় আমার খাওয়াই দিত। হুজুর, ওই পশ্চিম আকাশে সূর্য ডুবে, গো পয়গম্বর, হুজুর, আমার বাবার কোলে রাত্রিবেলায় মাথা রেখে ঘুমাইতাম, আমি কার কোলে মাথা রেখে ঘুমাবো গো? ও গো আল্লাহর নবী, আমারে কে খাওয়ায় দিবে? আমারে কে গোসল করে দিবে? আমারে কে একটু আদর করবে? আমার কপালে কে চুমো দিবে? বশির বাচ্চা মানুষ দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বারবার করে বিশ্ব নবীর ডাক দেয়, হুজুর, আমার আব্বু কেমন কাজটা করলো, আমারে বইলাও গেল না, আমারে কারো কাছে দিয়াও গেল না, আমি কেমনে থাকবো হুজুর?
হুজুর বারবার করে বললে আমার নবী আর নিজের কন্ট্রোল রাখতে পারবেন না। বাচ্চাটার দিকে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুইটা হাত বাড়ায় দিতে আর দেখতে বসিরা আমার কোলে বিশ্বনবী কোলের মধ্যে জড়ায় ধরে চোখের পানি ছেড়া কান্দে আর ডাক দেয়া কয় বশির আমি তোর বাবাকে জান্নাত থেকে ফেরত আনতে পারবো, তোর বাবাকে জান্নাত থেকে ফিরে আনতে পারবো না গো বশির, কিন্তু আমি নবী ওয়াদা করলাম যতদিন আল্লাহর এই দুনিয়ায় আমি বেঁচে থাকবো আল্লাহর কসম বাকি জিন্দেগি আমি তোর বাবা হয়ে গেলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে মুসলমান, আজকে মদিনা থেকে এত দূরে তুমি থাকো, তারপরও ইসলামের দাওয়াতের কথা শোনো, দ্বীনের কথা শোনো। একটা বারের জন্য কি চিন্তা করেছো এর বিনিময় কিসের বিনিময় ইসলামে বাংলার জমিনে আসলো? আর কোনো কিছুর বিনিময় না রে ভাই, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। আমার নবীর ওই উহুদের ময়দানের মাথা ভেঙে লোহার টুকরো নবীজির মাথার খুলের মধ্যে ঢোকার বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। আরে মুসলমান, হিসাব মিলা আমার নবীর উহুদের ময়দানে দান দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। ওরে মুসলমান, আমি কেমনে তোমাদেরকে বোঝাবো, একটু নিজের ঠান্ডা মাথায় চিন্তা করো। ইসলামের জন্য তুমি আর আমি তোমার খাইলে, ইসলামের জন্য তোমার আমার কোনো ত্যাগ নাই। এর কারণ তোমার আমার দ্বীনের প্রতি মহাব্বত ওই পরিমাণ নাই, নবীর প্রতি ওই পরিমাণ মহাব্বত নাই, ইসলামের জন্য তোমার আমার অবদান নাই। মুসলমানদের সংখ্যা যখন মাত্র 40 জন, হযরত আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর দিকে তাকাইয়া ডাক দেয়, গো পয়গম্বর, যদি আপনি বলেন আমি কাবার সামনে দাঁড়ায় ইসলামের খুতবা দিতে চাই, ওই প্রথম খুতবা, ইসলামের প্রথম খুতবা হযরত আবু বকর সিদ্দিক দিয়েছিলেন। ইসলামের তারিখে এর আগে কোনো খুতবার সিস্টেম চালু হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পারমিশন নিয়ে খুতবাতে রওনা করলেন। তখন ইসলাম প্রচার করা, ধীরে ধীরে প্রচার করার নিয়ম ছিল, প্রকাশ করার নিষেধ ছিল, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়ার নিয়ম ছিল। আবু বকর সিদ্দিক ওই মসজিদ, ওই মক্কার সামনে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলে কাফির মুশরিকরা এসে আবু বকর সিদ্দিকের মতো সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষটাকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করতে করতে বেহুশ বানায় জমিনে ফেলায় রাখছে। মক্কার কাফিররা মনে করছে আবু বকর মনে হয় মারাই গেছে, মনে হয় আর বাইচা না, মৃত্যু মনে করে কাবার সামনে লাশটা ফালায় চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশের লোকেরা দৌড় দিয়েছে, আরে লাশ ভেবে লাশটা কান্দের মধ্যে ফালায় বাড়ির দিকে রওনা। মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা মাথার কাছে বৈশাখ মুজায় আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আবু বকর সিদ্দিকের হুঁশ নাই, হুঁশ ফিরে আসে না, হুঁশ ফিরে আসে না। আব্বা আম্মা মাথায় পানি দেয়। আবু বকর সিদ্দিকের হুঁশটা ফিরে আসার পরে প্রথম কথা বলল, আমার নবীর খবরটা আমারে বলো। ভেতরে কতটা নবীর মহাব্বত থাকতে পারে, কতটা জ্বলন থাকতে পারে রে মুসলমান, আমার নবীর খবরটা আমারে বলো। মা ধমক দিয়েছে, চুপ থাক, বারবার কথা বলবি না, কারণ মা তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। ওই একটা মানুষ মুহাম্মদের কারণে আজকে তোকে রক্তাক্ত হতে হলো, আর এই মানুষটার নাম তুই নিবি না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, মা তুমি আমার প্রিয়, তবে তুমি জানো না গো মা,
আমার নবী আমার কতটা প্রিয়, আমার নবীর খবর না জানা পর্যন্ত আমি নিজের নিজে কন্ট্রোল করতে পারবো না। মা প্লেটের মধ্যে খাবার নিয়ে হাজির হয়ে গিয়েছে, বারবার করে খাবার আবু বকর সিদ্দিকের মুখে দেয়। আবু বকর সিদ্দিক কান্দের আর মায়ের হাতটা সরায় দেন, মা আমার নবীর খবর না জানা লাগে আমার খানা আমার মুখে দিও না। ওগো মা, নবীর খবর জানবো এরপরে খানা খাবো, নবীর খবরটা আগে জানবো তারপরে খানা খাবো। মা বারবার করে জোর করলে কসম করে ফালাইলেন, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় নবীর খবর জানার আগ পর্যন্ত আমি আবু বকর খানা মুখে দেব না। আল্লাহু আকবার, চিল্লাত জোরে কও। মা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ডাকতেছে, কই বাবা তোর নবী, কোথায় পাবে তোর মুহাম্মদ রে, কই পাবো? বলে কোথাও যদি খুঁজে খুঁজে না পাও তাইলে আমরের বোনের কাছে জিজ্ঞাসা করো মুহাম্মদ কোথায়। মা দৌড়ে হযরত ওমরের বাড়িতে গিয়ে বোনটারে ডরে ডাক দিয়েছে, তোমাদের মুহাম্মদ কই? তখন ইসলাম প্রচার করা প্রকাশ্যে নিষেধ ছিল, প্রকাশ করা নিষেধ ছিল। হযরত ওমরের বোন ধমক দিয়েছে, মুহাম্মদের খবর তো আমি জানি না, আমি কেমন করে জানবো? কিন্তু যেহেতু তোমার সন্তানের অসুস্থের কথা শুনলাম, আমি তোমার সন্তানকে একটু দেখে আসতে পারি। তখন পর্দার আয়াত নাজিল হয় নাই রে মুসলমান। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোন আস্তে আস্তে করে ঢুকতেছে হযরত আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে। আবু বকর সিদ্দিক যখন প্রথমেই তাকায় দেখলেন হযরত ওমরের বোন ঢুকতেছে, কারণ তিনিও মুসলমান ছিলেন। প্রথমেই ডাক দেয়, বোন আমার আগে বলো আমার নবীর খবর কি? হযরত ওমর ফারুকের বোন বারবার করে চোখের মুখের মধ্যে আঙ্গুল দেয়, চুপ থাকো, তোমার মা এখানে আছে, তোমার মা শুই না পালাবে, তোমার মা এখানে আছে। আবু বকর সিদ্দিক ডেকে কয়, অসুবিধা নেই, আমার মা শুনলে কোনো সমস্যা নেই, বলো। বোন আমার ডেকে বলে, ভাই আমার নবী এই মুহূর্তে দারুল আরকামে আছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আবু বকর সিদ্দিক আমার ধরে নিয়ে চলো, আমার নবীর না দেখার আগ পর্যন্ত আমি মুখে খানা তুলব না। আর দুইজনের কান্দে ভর করে নবীজির দেখার জন্য রওনা করেছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা পাহাড়ের চূড়ায় ছিলেন। ধীরে ধীরে যখন উঠতেছে, আমার নবীও দূর থেকে তাকায় দেখতেছেন আবু বকর সিদ্দিক আসতেছে। নবীজির চোখেও পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখেও পানি। আবু বকর সিদ্দিক হাঁটতে পারেন না, আমার নবী কদম বাড়ায় আস্তে আস্তে করে আগায়। হায় হায়, আবু বকর সিদ্দিক যখন নবীজির কাছাকাছি চলে আসছে, হাত দুইটা ছুটে দিয়ে নবীর দিকে দৌড় দিয়েছে। আমার নবীর জ্বরে ধরে গালির মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, আমার নবীর বুকের মধ্যে চুমা দেয়, কাঁধের মধ্যে চুমা দেয়। আর আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কামবেন, আর ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি জানেন না আমার কাছে প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার কাছে প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা। হুজুর আমি যদি না খাইতে খাইতে বইরাও যাইতাম, হুজুর আপনারে না দেখা পর্যন্ত আমি একটা লোকমা খানা মুখে নিতাম না। আমার নবী আবু বকর সিদ্দিক রে জড়ায় ধরে কান্দে, আমার নবীও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় কান্দে। আবু বকর সিদ্দিক আমার নবীকে জড়ায় ধরে কান্দে। ওরে মুসলমান, আজকে সেই নবীর মুহাব্বত তোমার আমার অন্তরের মধ্যে নাই, দ্বীনের মুহাব্বত তোমার আমার অন্তরের মধ্যে নাই। এইজন্য জনমের তরে যেমনে মন চায় তেমনে চলা শুরু করেছি। একবারও কি ফিকির লাগাইছো রে মুসলমান, আমার নবীর মুহাব্বত ঢুকাইবা না তো কোন বদমাশের মুহাব্বত তোমার অন্তরে ঢুকাইবা? তোমার এমন কি আপন আছে বলো? দুনিয়ার সবচেয়ে বড় আপন হলো মা আর বাবা, কিন্তু মা বাবাও কখনো তোমার আমার পর হয়ে যায়, স্বার্থের কারণে কখনো পর হয়। দেখবে সব মানুষ উলঙ্গ, শুধুমাত্র আমার নবীর পরনে কাপড় আছে। ফেরেশতারা তাকে দেখবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি দিয়া মাখা। নবীজি জিজ্ঞাসা করবে, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন?
আল্লাহর নবী বলবেন, ওরে ফেরেশতারা জানা, আমি ওই রওজায় বসে ঘুমাই না, আমি উম্মতের জন্য কান্না করেছি। কোন নবীরে সন্ত্রাস করে গালি দাও, কপাল পোড়া মুসলমান। কোন নবীরে ধর্ষক করে গালি দাও, যেই নবী তোমার আমার জন্য কান্দেন, ওই নবীরে কেমনে তুমি গালি দাও রে ভাই? ওরে মুসলমান, ওই নবীরে গালি দিও না রে, কপাল পোড়া ভাই, কপাল তোমার আরো পড়ে যাবে। ওই নবীর মোহাব্বত আজকে অন্তরের মধ্যে ঢোকা দাও। আল্লাহ নবী ফেরেশতাদের প্রশ্নের জবাব দিলেন, ফেরেশতারা জানো, আমি ওখানে বসে ঘুমাইতে পারি না, আমি উম্মতের জন্য কাঁদতে 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 কবরের মাটি কাদা বানায় ফেলাইছি। আমার আল্লাহ এটার আসর দেখানোর জন্য আমার ডান সাইডটা হালকা করে একটু কাদা মাটি লাগাই দিছে। ওরে মুসলমান, তুমি আর আমি অত নবীর জন্য কান্দি না, আমার নবী তোমার আমার জন্য কত কান্না করেছে। এই জন্য আজকের ভাড়া মসজিদটার মধ্যে যারা আছো, প্রথম দিনের মাহফিল, ওরে মুসলমান, আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাতটাও তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আমি কেমনে তোমা করে বুঝাবো রে ভাই? হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই গত রাত্রের আগের রাত্রের ঘটনা, আমার এই ছোট ভাইয়ের মতো তারে মোহাব্বত করতাম, আমার সাথে সফর সঙ্গী হিসেবে 3 বছর একসাথে ছিল। মাওলানা জুনায়েদ আহমদ সিদ্দিকী আমাদের তরিকার একজন খাদেম ছিলেন, আল্লাহর বান্দা। সিলেটে প্রোগ্রাম করে রাত্রিবেলা বয়ান করে ঢাকার দিকে রওনা হলেন, নরসিংদীটা খোলা এসে এক্সিডেন্ট করলেন, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায়। ওরে মুসলমান, কোনদিন কি মনে পড়ে না, কই কলিজার টুকরা কোরআনের পাখি, গজলের পাখি আইনুদ্দিন আল আজাদ কই? ওই তোমার আমার আবুল খায়ের বিক্রমপুরী হুজুর কই? কোনদিন কি মনে পড়ে না হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি কই? আহারে, কোনদিন কি মনে পড়ে না কুতুবুল্লাহ আলম সৈয়দ ফজলুল করিম আমার শায়েখ? ওরে মুসলমান, তোমার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। মরতে যদি হয়, আজ হোক কাল হোক, একদিন মরাই লাগবে, ঠিক কিনা বল? ওয়াদা করে যাও, মরবো তো নবীর জন্য জীবন দিয়ে মরবো, মরবো তো ইসলামের জন্য জীবন বিলায় মরবো, মরবো তো কোরআনের জন্য মরবো, ঠিক কিনা জোরে বলো। মুসলমান, তোমাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, এই বাংলার জমিনে ছোট্ট একটি পাতা চারা গাছ গজিয়েছে। এই চারা গাছটা ধীরে 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 বড় হতে হতে এটার ডালপালা ছড়িয়েছে। এখন বাংলার জমিনে এটার ডালপালা চারিদিকে ছড়ায় গেছে। আলহামদুলিল্লাহ সুন্নাহ আলহামদুলিল্লাহ। এখন এই সংগঠনটা এখন আর ছোট নাই রে মুসলমান, ধীরে ধীরে এটা অনেক বড় হয়ে গেল। আমি তোমাদের কাছে এই মুহূর্তে জানতে চাই, আমাদেরও কোনদিন যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য, এই দেশের মসজিদ আর মাদ্রাসা টিকে রাখার জন্য পীর সাহেব কারবালায় যদি আমাদেরকে ডাক দেয়, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখাও। একটু চোখের পানিটা ছেড়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে চিল্লা ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, তারপরেও চোখে কান্নার বান্ধারা। অনেকের ঘরে বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দো, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কান্দো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই জাহান্নামের আগুনটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। তোমার আমার কবরে যে আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখ
চোখের পানিটা ছেড়ে চিৎকার করে আমার মালিককে চিল্লে একটা ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে। আল্লাহ তুমি গোলামদের দিকে একটু তাকায় তাকায় দেখো, তোমার গোলামদের চোখে পানি আমরা সবাই মিলে ওয়াদা করলাম, তোমার নবীর দ্বীনের জন্য আমরা জীবন দিতে উদ্যইয়া। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবানটা খুলে বলো আমিন, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। এই ভরা বজদিশে ইয়েতিম আল্লাহর বান্দা আছেন না নাই? জোরে বলে। এই ভরা বজদিশে যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন মানুষও আছেন না নাই? বলে আমার ঘরে আমার মা নাই। এই ভরা মজলিসটায় কার কার মা নাই একটু হাতগুলা উঁচা করে। কার কার বাবা নাই আপনারা দুইটা হাত উঁচা করে আমার মালিকরে দেখা। ওরে মুসলমান যুবক ভাই তুমি তাকায় তাকায় দেখো, এতগুলো মানুষের বাবা না, এতগুলো মানুষের মা না, এতগুলো মানুষ মাহারা বাবা হারা। আজকের ভরা মজলিসটা আল্লাহর এক বান্দা আমি দেখতে চাই মাহফিলটার জন্য, আব্বার রুহের মাগফিরাতের জন্য হাতটা নামান, মায়ের রুহের মাগফিরাতের জন্য।